ঢাকায় ছিল, ঢাকাইতে গাড়ি তুটি স্টেশন করছে, আমি চলে আসতেছি। আমার বাজারে এসে নিয়ে যাই, বাজারে যান নামিছে। ওই সময় ওর ধরে ফেলাইতেছে, ধরে ফেলাইতে এবার ওর কাছে যে ফোন ছিল সেই ফোন দিছে, দিয়ে করছে তুমি আমার ছেলেরা করছে জানি আকিদুল কি তোমার বাবা? করছে হ্যাঁ আমার বাবা। করছে তোমার বাবার আমরা ধরেছি, গরু চুরি করেছে, ধরেছি, গরু মরু কিচ্ছু না, মিশে কথা কয়ে ওরা ধরে ওরা মারিছে সবাই। পুলিশই পাই নাই সেই সময়। আমরা আমার সালে কলমনি আমরা তার পারতেছি না, পুলিশিরে ফোন দে, তাই আমার সাল পুলিশ ফোন দিলি, তাই আমার পুলিশ যায়, তাই আমরা পুলিশে জান করে তোমার গার্জিয়ান সাইডের সময় ঘটনা। এই সময় পুলিশের ফোন দিলি পারে, পুলিশ কলে যে তোমার গার্জিয়ান কিটা, এবার আমার ছেলে গেছে মা তোমরা যাও, মরা মতনে পড়ে নিয়েছে, পুলিশই ডাকতেছে। সেই সময় সিএনজিতে আমরা নিয়ে মাগুরায় নিয়ে চলে আইছি, গাড়ির মধ্যে জানটা বের হয়ে গেছে। মিলন সত্তার রশিদ ওই কইছে আপনি জানেন? হ্যাঁ বলেন তো নাম। মিলন সত্তার, তারপরে কি নাম হলো মিলন সত্তার আর রশিদ ওই জায়গাটাই ওরাই ধরিছে। শুনলাম যে গরু আবার মনিরুল না গরু পাইনি টেঙ্গাখালীর থেকে নাকি? না এটা বাজে কথা, এটা মিথ্যে কথা, গরু মরু কিছু না, মিথ্যে কথা। ঢাকায় লিবারের কাজ করতো, লিবারের আকিদুল লিবারের কাজ করতো, ঢাকার বাড়ি আসতেছে, আস্তে আস্তে ফজরের আজান দিয়েছে, সেটা বাজার লাভিছে, লাভলি ওই জায়গাতে আমাদের বাড়ি যাচ্ছে পথ দিয়ে, রাতে যাই ও ধরেছে, ধরে কষ্ট তুই গরু চুরি ধরে ফ্লাইটে গরু চুরি কথা কয়ে বাড়িয়েছে, বাড়ি মেরে ফ্লাই দিচ্ছে। এর নাম আকিদুল, এর পিতার নাম সোহর আলী, বাড়ি কোন? বাড়ি কাঞ্চনপুর। মোহাম্মদ নয়ন হোসেন। মোহাম্মদ নয়ন হোসেন, বাড়ি পাকা কাঞ্চনপুর। সেক্রেটারিরা ফোন দিয়েছে 12:30টার দিকে আইসে, ওরা শুনেছে ওকে ও নাকি গরু চুরি করেছে, গরু কিছু পাইনি, হাতে নাতে ধরেনি, ওরা শুনলাম গরু পাইছে, পাওয়ার পরে ওকে মারিছে। ওরা আমার গ্রামের থেকে কিছু লোক এসে ওরে ভীষণভাবে মারিছে, হাতটাও বাইরে হয়েছে, ভেঙে ছিঁড়ে দিয়েছে। এখন শুনতে যে হসপিটালে এসে মারা গেছে। জানতে পারছেন? হ্যাঁ, পাকা নজরুল, দবির, শামসু,
একে তিনজনের কথা বেশি শুনি। আমরা শুনেছি টেঙ্গাখালী থেকে নাকি গরু আমার ভাই 12:30 দিক রাত্রি বাড়িতে আছে ফোন পেয়ে, কিন্তু টেঙ্গাখালী কি বলে, টেঙ্গাখালী আমাদের বাড়ি থেকে প্রায় 15-20 টেঙ্গাখালী কিলো। থেকে গরু নিয়ে নাকি ইসাকাতা পশ্চিম পাড়ায় যে জনতা থাকে। শুনেছি যে টেঙ্গাখালীর গরু, কিন্তু টেঙ্গাখালীর লোক জানে বা সেখানকার লোক জানে, আমরা জানি না যে টেঙ্গাখালীর গরু নিয়ে আছে কিনা। ও আইসে প্রায় 2 মাসের সাইপ্রান্স থেকে বাড়ি আইছে, এই 5 মাস মতো বাড়ি রয়েছে। তাহলে আপনি বলতে চাচ্ছেন কি এটা কি এটা কি ষড়যন্ত্রমূলক? এটা ষড়যন্ত্রমূলক। সে কি করে, তার পরিচয়টা কি? সে বাইরে ছিল, বিদেশ ছিল, সাইপ্রান্স। বাংলাদেশ কতদিন আছে? আজকে 5 মাস। মোহাম্মদ সানমিয়া, তোমার পিতার নাম? মোহাম্মদ আকিদুল ইসলাম। এই যে মারা গেছে, এই, আসলে কি ঘটনা ঘটছে একটু বলো তো। আর কি তোমাকে ফোন দিছিল কয়টা একটু বলো তো। আর আব্বু ঢাকায় দীর্ঘদিন যাবত ঢাকায় কাজ করতো। কাজ করার পরে রাতে আর কি সে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। ঢাকা থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। তখন রওনা দেওয়ার সময় আমার ফোনে আর কি ফোন দিয়েছিল। ফোন দেওয়ার পরে সে বলছে মানে হচ্ছে গিয়ে আমি আসতেছি, হচ্ছে গিয়ে বাইকে এসে আমার ইসলাম বাজার এসে নিয়ে যাস। তো সে ইসলাম বাজার আসছে, আসার পরে আমি রাতে ঘুমাইছিলাম, তখন আর কি ফোন রিসিভ করতে পারি নাই। আমার ফোনের সেই কল লিস্টও আছে, ফোন রিসিভ করতে পারি নাই। পরে কিছু লোক ষড়যন্ত্র করে আব্বুকে মারা হয়েছে। এই যে চোরের একটা অপবাদ দিচ্ছে, আসলে গরু চুরি, আসলে এই বিষয়টা কি? এটা সম্পূর্ণ মিথ্যা। আপনাকে ফোন দিয়েছিল কয়টা একটু? হ্যাঁ, এই ফোনের লিস্ট আছে, এই ফোনের লিস্ট আছে। নাম্বারটি এখনো সেই ফোনেই আছে, এখন সেই ফোনের লিস্ট। কয়টায় ফোন দিয়েছিল? ফোনের লিস্টে 4 মিনিট 36 সেকেন্ড এই কথা হয়েছিল। 3:35 3:35 আপনাকে ফোন দিয়ে কি আসলে কি বলেছিল? কে ফোন দিয়েছিল? ফোন দিয়েছিল ওখানকার একটা লোক। হ্যাঁ, দিয়ে কি বলছে? বলছে যে তোমার আব্বুরে ডাকাত হিসেবে ধরেছি, ধরে মারধর করতেছে, এরকম একটা লোক ফোন দিয়েছিল। আব্বুর ফোন দিয়েছিল। তার ফোন দিয়ে ফোন দিয়েছে। হ্যাঁ কোন জায়গায় কি ধরছে, কি বৃত্তান্ত, এগুলো কি বলেছিল? হ্যাঁ, ইসের কথা বলছিল। কে ফোন দিয়েছিল তার নাম বলছিল? নাম বলে নাই, ওর নাম বলে নাই। আব্বুর ফোন দিয়েছে। আসলে তুমি কি মনে করো, এটা তুমি আসার পরে তুমি কি ওইখানে পর্যবেক্ষণ করে তুমি আসলে কি বুঝতে পারলে? তোমার আমি বুঝতে পারছি যে ওখানে সবাই ষড়যন্ত্র করে আব্বুকে মারা হয়েছে ডাকাতি হিসেবে। আসলে যে গরুর কথা বলছে এটা সম্পূর্ণ মিথ্যা। কোনো গরু পায় নাই, কোনো গরু প্রশাসনের লোক গিয়েছিল, তারাও গরু কোনো খোঁজ খবর পায় নাই। তারা ওখানে যে যাচাই বাছাই করছে, কোনো গরু কেউ কোনো খবর দিতে পারে না আর কি। তুমি প্রশাসনের কাছে আসলে কি দাবি করছো? আমি প্রশাসনের কাছে দাবি করি এর সুষ্ঠু বিচার চাই, আর আব্বুর হত্যার সুষ্ঠু বিচার চাই।